আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা লিডার তাদের তোমার আনুগত্য করো। তবে তারা যদি কোনো ঝামেলায় পড়ে যায়, কোনো ঝামেলায় তোমরা যদি পড়ে যাও, সেক্ষেত্রে তোমরা ফিরে যাবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের যে আনুগত্য করবে, এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না। আমার বন্ধুগণ, একটু কান লাগায় মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম নবীর যে আনুগত্য করেছেন, কোনো শর্ত দিয়ে তারা আনুগত্য করেন নাই, হাসি মুখে জীবন দিয়েছেন। রাসূল যখন যা বলেছেন, সাহাবায়ে কেরাম কোনো শর্ত লাগায় তারা আনুগত্য করেন নাই, সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্মান দিতে গিয়ে গোটা বান্দাকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, আমারও যদি ভালোবাসা পেতে চাও, একজন ব্যক্তির আনুগত্য তোমার জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম, সেটা হলো আমার রাসূলের আনুগত্য করা।